ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। কবি কত চমৎকার বলেছেন, ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। কবি বুলবুল পাখিকে লক্ষ্য করে বলতেছে, এই বুলবুল ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, এই বুলবুল তুমি ফুলের বাগিচায় এক ফুল থেকে আর এক ফুলে তুমি উড়ে বেড়াচ্ছ আর ফুলের মধু খেয়ে বেড়াচ্ছ, তুমি কি জানো ये चमन सहारा भी होगा এই বাগান একদিন বিরান হয়ে যাবে। অর্থাৎ কবি ইনডাইরেক্টলি মানুষকে বোঝাচ্ছেন, এ মানুষ তুমি দুনিয়ার মোহে দুনিয়ার ভালোবাসায় তুমি মত্ত হয়ে আনন্দে এখান থেকে সেখানে সেখান থেকে ওখানে তুমি ঘুরে বেড়াচ্ছ আর মন যা চাই তা তুমি করে বেড়াচ্ছ, অথচ তুমি জানো না ये चमन सहारा भी होगा এই সুন্দর সাজানো গোছানো দুনিয়া একদিন বিলীন হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को छूस कर कुर्बा करे। সুতরাং ও মানুষ, কবি যদিও এখানে বুলবুল পাখিকে উদ্দেশ্য করে বলে, আসলে মানুষকে বুঝাইতে চায়, ও মানুষ সুতরাং তুমি তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত ছুঁচ কর কুরবা করে চিন্তা ভাবনা করে তুমি অতিবাহিত করো। সুবহানাল্লাহ। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখাম মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখাজ ইবাদত নিস্ত মকসুদ আজ জাহান। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি জিন আর ইনসান এ দুটো জাতিকে সৃষ্টি করেছি লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমাকে চিনবে আমাকে জানবে আমার গোলামি করার মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে চেনার জানার একটা মাধ্যম হলো আল্লাহর গোলামি করা, ঠিক কিনা? আল্লাহকে চেনার আল্লাহকে জানার একটা উত্তম মাধ্যম হচ্ছে আল্লাহর গোলামি করা। এজন্যই আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের সূরা ইয়াসিনের মধ্যেও বলেছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলছেন, ওয়া আনি'বুদুনি তোমরা আমার ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম, দিস ইজ দ্য ওয়ান ওয়ে রোড, এটা একমাত্র রাস্তা, এই রাস্তায় তুমি চলবে তো তোমার গন্তব্য হবে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। তো এখন আল্লাহর গোলামি করব, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন আমরা যদি আল্লাহর গোলামি না করি তাতে আল্লাহর ক্ষমতা তো কমে যাবে। হ্যাঁ, গোটা দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে তাতে আল্লাহর কোনো কিচ্ছু যায় আসে না। আর গোটা দুনিয়ার সমস্ত মানুষ মানব দানব সবাই যদি আল্লাহর গোলামি করে, একটা মানুষও যদি আল্লাহর নাফরমানি না করে তাতে আল্লাহর কোনো ক্ষমতা বাড়বেও না। তিনি যেমন আছেন তেমন থাকবেন, তার কোনো ক্ষয় নেই, তার কোনো লয় নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি সদা সজীব নিত্য বিরাজমান। তো এখন আপনি আল্লাহর গোলামি করবেন, আল্লাহর গোলামি তো সে করবে যে বিশ্বাস করে যে আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, নাকি? বিশ্বাস করেন আপনারা আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে না হবে না? হ্যাঁ, কোনো চিন্তা করে লাভ নাই। আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহর কাছে আমাকে যেতে হবে, তাহলে আপনার আমল সঠিক হবে, আপনি আমল করার স্পৃহা পাবেন, শক্তি পাবেন, ক্ষমতা পাবেন। আর যদি মনে করেন নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক, মিস্টার ওমর খৈয়ামের কথা,
জেনারেল শিক্ষিত ভাইরা এই কথাটাকে খুব গুরুত্ব দেয়, অথচ কথাটা হলো একটা পুরো নাস্তিক্যবাদী কথা। কারণ কোনো মুসলমান এ কথায় বিশ্বাস করতে পারে না যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। আচ্ছা, আমরা কি আল্লাহকে দেখেছি? হ্যাঁ, তাহলে আল্লাহকে আমরা না দেখে ঈমান আনছি না? রসুল দুনিয়ায় আসছেন, কিন্তু সেই রসুল এখন দুনিয়ায় নেই, তারপর আমরা রসুলের প্রতি ঈমান এনেছি না আনি না? শুধু ঈমান এনেছি নয়, বরং রসুলের জীবনের দুঃখ দুর্দশার কথা শুনলে মনের অজান্তেই চোখ থেকে টপ টপ করে পানি পড়ে যায়। কথা ঠিক কি? এ ভাই, এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলতেছেন, আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করতেছো, তোমরা কি ধারণা করো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদের বেহুদা নিষ্প্রয়োজন অযথা বানাইছি। আর তোমরা কি এই ধারণা করো, তোমরা কি এই বিশ্বাস রাখো যে আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে না? বলেন তো, আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে কি হবে না? অবশ্যই হবে, 100 বার হবে। আপনাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তবে স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আল্লাহর কাছে গোটা মানব এবং দানবকে আল্লাহর দরবারে হাসরের ময়দানে হাজিরা দিতেই হবে। কথা বলেন ঠিক কি? এজন্যই তো কোনো মানুষ যখন মারা যায়, মানুষকে আপনারা দাফন করেন, কবরে দেন, কবরে রাখার পরে হাতে এক মুষ্টি মাটি নিয়ে তারপর আপনার একটা দোয়া পড়েন, ঠিক না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পবিত্র কোরআন শরীফের সূরা তাহা আয়াত নাম্বার 55, পবিত্র কোরআন শরীফের সূরা তাহার 55 নম্বর আয়াত, আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম, তোমাকে এই মাটি থেকেই সৃষ্টি করা হয়েছিল, আবার এই মাটিতেই তোমাকে ফিরিয়ে আনা হলো। এরপর একদিন তোমাকে এখান থেকে উঠে আমি আল্লাহর কাছে তোমাকে হাজিরা দিতে হবে। কথা বলেন, পারবেন ফাঁকি দিতে? আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। আপনি ইচ্ছা করে যান, ইচ্ছে করে যাওয়া মানে হলো আপনি আল্লাহর হুকুমের পরিপূর্ণভাবে ইত্তেবা করা, অনুসরণ করা। আল্লাহর প্রত্যেকটা হুকুম রসুলের তরিকায় মানে হলো ইচ্ছায় ফিরে যাওয়া। আর আল্লাহর গোলামি না করা, আল্লাহর নাফরমানি করা, রসুলের তরিকায় জিন্দেগানি পরিচালিত না করা, এর মানে হলো অনিচ্ছা পোষণ করা। কিন্তু বলেন তো, হায়াত যখন ফুরিয়ে যাবে, এ দুনিয়া আপনাকে আমাকে ছাড়তেই হবে, ঠিক কিনা? ওয়াজাআত সাকরাতুল মাউত, মরণের কষ্ট আসবেই আসবে, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो। ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। কবি কত চমৎকার বলেছেন, ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। কবি বুলবুল পাখিকে লক্ষ্য করে বলতেছে, এই বুলবুল, ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो। এই বুলবুল, তুমি ফুলের বাগিচায় এক ফুল থেকে আর এক ফুলে তুমি উড়ে বেড়াচ্ছ আর ফুলের মধু খেয়ে বেড়াচ্ছ। তুমি কি জানো, ये चमन सहारा भी होगा, এই বাগান একদিন বিরান হয়ে যাবে। অর্থাৎ কবি ইনডাইরেক্টলি মানুষকে বোঝাচ্ছেন, এ মানুষ, তুমি দুনিয়ার মোহে, দুনিয়ার ভালোবাসায় তুমি মত্ত হয়ে আনন্দে এখান থেকে সেখানে, সেখান থেকে ওখানে তুমি ঘুরে বেড়াচ্ছ আর মন যা চাই তা তুমি করে বেড়াচ্ছ। অথচ
তুমি জানো না ये चमन सहारा भी होगा, এই সুন্দর সাজানো গোছানো দুনিয়া একদিন বিলীন হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को छूस कर कुर्बा करे। সুতরাং ও মানুষ, কবি যদিও এখানে বুলবুল পাখিকে উদ্দেশ্য করে বলে, আসলে মানুষকে বুঝাইতে চায় ও মানুষ, সুতরাং তুমি তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত ছুঁস কর কুরবা করে চিন্তা ভাবনা করে তুমি অতিবাহিত করো। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুহূর্ত তুমি চিন্তা ভাবনা করে ব্যয় করো, প্রত্যেকটা মুহূর্ত। একটা মুহূর্ত নিষ্প্রয়োজন বেহুদা কাজে ব্যয় করা যাবে না। আমরা তো দুনিয়া, শুধু দুনিয়া কামাবার ধান্দায় আছি। দুনিয়ার প্রতি আমাদের এত লোভ বেড়ে গেছে যে আমরা ভালো কোনো কাজে গিয়েও আবার দুনিয়ার লোভে সেখান থেকে চলে আসি। দুনিয়া বিরান হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, এই দুনিয়া থাকবে না। সুতরাং কার জন্য কি করব? অতএব আপনাকে আমার সামান জোগাড় করতে হবে, কবরের সওদা আমাকে দুনিয়ায় করতে হবে। কারণ দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত। এখানে আপনি যা ফলাবেন তাই আপনার কবরের গোডাউনে কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, গোলামি হবে কার? মহব্বতে আল্লাহকে খুশি করার জন্য বলেন, গোলামি করব কার?